ভালোবাসা তো একটা পবিত্র বন্ধন, সেটা কোনো জাতি ধর্ম ওরকম কোনো বাধাতে যে মানে বাধা পড়ে সেটা হারিয়ে যাবে ওরকম ব্যাপার নয়। তো আমরা দুজন দুজনকে ভালোবেসেছি, দুজন ভিন্ন ধর্মের ছেলে মেয়ে হয়েও আজকে যে আমরা এক হতে পেরেছি তাতে আমি খুবই খুশি। আমার গ্রাম প্রতিবেশী থেকে শুরু করে আমার আত্মীয় ফ্যামিলি মেম্বার্স অনেকের কাছেই আমি বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হই। এছাড়া কারো কাছে বন্ধু বান্ধব বা আমার কিছু ফ্যামিলির মেম্বার এক্ষেত্রে আমাকে সাপোর্টও করেছে। তার কারণ হচ্ছে যারা ধর্মটাকে অন্ধভাবে নেয় তারা সাপোর্ট করে না, কিন্তু যারা যুক্তি দিয়ে নেয় তারা আমাকে ভীষণভাবে সাপোর্ট করে। আপনার ঠিক আছে। একটা সময় ছিল যখন ব্রাহ্মণ্যবাদী মানসিকতা সম্পন্ন মানুষরা সমাজকে বিভাজিত করে দিয়েছিল। সেখানে ব্রাহ্মণ সমাজের সাথে অন্য কোনো সমাজের, যাদেরকে দলিত বলা হয়, এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের মানুষের সাথে বিবাহ হতো না, এখনো হয় না। সেই কুখ্যাত যে জাতীয় অবস্থা থেকে বেরিয়ে এসে ইন্টারকাস্ট যেটা ম্যারেজ যেটাকে বলা হয়, সেই ইন্টারকাস্ট ম্যারেজ যে ভারত সরকার যেটাকে প্রমোট করছে, বিভিন্ন রকম সহযোগিতা করছে, সেই ইন্টারকাস্ট ম্যারেজ আমরা এখানে আজ দেখতে পাচ্ছি। এখানে পাত্র এবং পাত্রী তারা এইরকম একটা ইন্টারকাস্ট ম্যারেজের মধ্যে আবদ্ধ হয়েছে। তো তাদের কাছ থেকে আমরা সংক্ষেপে জানবো তাদের আজকে কি মানসিকতা কি, বা আজকে কেমন লাগছে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে। প্রথমে আমার বন্ধু শুভ্র থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, ও অনেক দূর থেকে এসছে। আমি অমিয় সর্দার, আমার বাড়ি গোসাবা থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা। আমি অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম তো আমরা বলে থাকি, তো আমি এসছি মানে শিডিউল কাস্ট এবং রাজবংশী, আর ও হচ্ছে খ্রিস্টান। তো ব্যাপারটা হচ্ছে আমরা তো দেখে আসি 2,500-3,000 বছরের পুরনো মনুসংহিতার যে রীতিনীতি, সেখানে মানুষকে বিভাজন করা হতো নারী পুরুষকে পশুর সঙ্গে, এবং ধর্ম গ্রন্থ সব কিছুতে আমরা যদি দেখে থাকি সেখানে মানুষকে পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। তো সেখান থেকে বেরিয়ে এসে এই যে 70-80 বছরের স্বাধীনতার যে স্বাদ আমরা পেয়েছি, এবং সেখানে যে সংবিধান এসছে, সংবিধানের যে সৃষ্টিকর্তা ডক্টর বি.আর. আম্বেদকর, যার জন্য আজকে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি সমাজে মাথা উঁচু করে, এসসি এসটি ওবিসিরা। এবং ব্রাহ্মণ্যবাদী যে রীতি ছিল সেটাকে বিদায় দিয়ে ভারতবর্ষের সংবিধানের আইনের দ্বারা আজকে মানুষকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা নারী আর পুরুষ, এছাড়া কোনো বিভাজন নেই। আর যে ধর্ম ছিল, ধর্ম মানুষের মধ্যে রীতি রেওয়াজ থাকলেও সেই ধর্ম থেকে আমরা আস্তে আস্তে বেরোতে পারছি আমাদের যুক্তি বুদ্ধি বিচক্ষণতা দিয়ে। তো এ বিষয়ে ও বেশিটা জানে না, আমার ওয়াইফ, কিন্তু আমি টুকটাক জানার চেষ্টা করেছি বা এখনও জানছি। আমি এটা বিষয়ে আরও ইন্টারেস্টেড, এবং সব থেকে ভালো লাগছে এটাই যে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি, এবং যে ব্রাহ্মণ্যবাদী রীতিরেওয়াজ ছিল, মনুসংহিতার যে রীতিরেওয়াজ ছিল, সেখান থেকে বেরিয়ে এসে স্বাধীন ভারতে আমরা স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে পারছি ডক্টর বি.আর. আম্বেদকরের সৃষ্টি করা সংবিধানের দ্বারা। এর জন্য তাকে, এই গডফাদারকে আমি শতকোটি প্রণাম জানাই। আচ্ছা, এই ধরনের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গিয়ে সামাজিক কোনো রকম চাপ বা প্রেশার এসেছিল? এক্ষেত্রে আমি বলবো আমার কিছু কিছু ক্ষেত্রে সফলতা রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। যেমন আমার গ্রাম প্রতিবেশী থেকে শুরু করে আমার আত্মীয় ফ্যামিলি মেম্বার্স অনেকের কাছেই আমি বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হই। এছাড়া কারো কাছে বন্ধু বান্ধব বা আমার কিছু ফ্যামিলির মেম্বার এক্ষেত্রে আমাকে সাপোর্টও করেছে। তার কারণ হচ্ছে যারা ধর্মটাকে অন্ধভাবে নেয় তারা সাপোর্ট করে না, কিন্তু যারা যুক্তি দিয়ে নেয় তারা আমাকে ভীষণভাবে সাপোর্ট করে। তাহলে আপনারা ভাবুন, দুটি মানুষের মধ্যে একটি সুন্দর সম্পর্ক স্থাপনের জন্য, দুটি মানুষের একটি সুন্দর সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য তারা যখন ভারতীয় সংবিধানকে মেনে, ভারতীয় সংবিধান তাকে রাইট দিয়েছে 18 বছর 21 বছরের পরে, সে যেটা বাবা সাহেব আম্বেদকর হিন্দু কোড বিলে দিয়েছিলেন, তার অধিকার আছে যে সে তার পছন্দের জীবনসঙ্গী কাকে সিলেক্ট করবে, সেটা বাবা সাহেব আম্বেদকর সংবিধানে দিয়েছিলেন। কিন্তু সমাজে বাস্তবে যখন কেউ করতে যাচ্ছে, সমাজের মানুষরা তাকে বাধা দিচ্ছে, বিভিন্ন রকম টিটকারি করছে। ম্যাডাম, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গিয়ে আপনার কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? হ্যাঁ, সমস্যার সম্মুখীন তো হতে হয়েছিল, কিন্তু সেই প্রতিকূলতা আমরা পার করে এসেছি। আমাদের সম্পর্ক প্রায় 15 বছরেরও বেশি। তো ভালোবাসা তো একটা পবিত্র বন্ধন, সেটা কোনো জাতি ধর্ম ওরকম কোনো বাধাতে যে মানে বাধা পড়ে সেটা হারিয়ে যাবে ওরকম ব্যাপার নয়। তো আমরা দুজন দুজনকে ভালোবেসেছি, দুজন ভিন্ন ধর্মের ছেলে মেয়ে হয়েও আজকে যে আমরা এক হতে পেরেছি তাতে আমি খুবই খুশি। আমরা জেনেছিলাম যে আপনি এই অনুষ্ঠানটি ব্রাহ্মণ বর্জিত করার একটা প্রয়াস করেছিলেন, কিন্তু সফল হননি। সেখানে মেন সমস্যা কি হয়ে দাঁড়িয়েছিল?
সমস্যা বলতে পারিপার্শ্বিক পরিস্থিতি প্রথমেই বলবো আমার একটা মূল সমস্যা হয়ে দাঁড়ায়। তার কারণ আমি নিজে যতটা জেনেছি বা বুঝেছি, কিন্তু আমি আমার ফ্যামিলি থেকে শুরু করে আত্মীয় স্বজনকে অতটা এখনো গুছিয়ে উঠতে পারিনি। তো সমাজে বাঁচতে গেলে আমরা সামাজিক প্রাণী, সবাইকে নিয়ে চলতে হবে। তো মানসিকভাবে আমি যদি প্রস্তুত, কিন্তু শারীরিকভাবে সবাইকে এখনো ম্যানেজ করতে পারিনি, যার জন্য আমি এই রীতিটা পুরোপুরি বর্জন না করে মানতে হয়েছে আমাকে পরিস্থিতির চাপে। কিন্তু মানসিকভাবে আমি ব্রাহ্মণ্যবাদী জিনিসটাকে মেনে নিতে পারি না। ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা সাক্ষাৎকার আমাদের দেওয়ার জন্য। তাহলে ভাবুন, মানুষ কিন্তু জাগছে, মানুষ তার অধিকার চাইছে, তার সাংবিধানিক অধিকার, তার সামাজিক অধিকার। সে নির্বাচন করতে পারে সে কাকে বিয়ে করবে, কাকে করবে না, জীবনসঙ্গী হিসাবে কাকে মেনে নেবে না। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।